সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আল্লাম আল মালিকিল কুদ্দুসিস সালাম যুল জালালি ওয়াল ইকরাম ওয়াত তাওলি ওয়াল ইনআম। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يعلم خفي الصوت ولطيف الكلام ويرى ما بداخل العروق وبواطن العظام. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله بدر التمام ومسك الختام وخير الأنام ومصباح الظلام. صلى الله تعالى عليه وعلى آله وصحبه أهل الصلاة والصيام والقربات والقيام والتابعين ومن تبعهم بإحسان أزكى تحية وأعطر سلام إلى يوم الخلد والمقام. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তিনি আল্লাহ যিনি সমুদ্রকে আয়ত্তাধীন করেছেন, নিয়োজিত করেছেন, যাতে করে তা হতে তোমরা তাজা টাটকা গোশত খাও এবং সমুদ্র থেকে তোমরা অলঙ্কারাদি তোমরা আহরণ করো, যা তোমরা পরিধান করো। আর আপনি দেখতে পাবেন সামুদ্রিক বাহনগুলো, নৌকাগুলো সমুদ্রকে চিরে এর ভিতর দিয়ে চলছে, আর যাতে করে তোমরা তাতে আল্লাহর ফজল অনুগ্রহ তালাশ করো, আর যাতে তোমরা শুকরিয়া আদায় করো। আজকের এই মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার ভাইরা, সূরাতুন নাহলের একটি মাত্র আয়াত 14 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই একটি আয়াতের আলোকে আল্লাহ তাআলার অন্যতম একটি নিদর্শন সমুদ্র সম্পর্কে, দরিয়া সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, টানা ভারী বর্ষণের কারণে ভারত থেকে ধেয়ে আসা আকস্মিক বন্যার কারণে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ দেশের পূর্বাঞ্চলের প্রায় 12টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এবং এই খবর আমাদের সকলের জানা আছে। বর্তমান কত ভয়াবহ বন্যা দেশে চলছে। এসব এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব কিছু বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1.5 কোটি মানুষ। মাছের ঘের, জমির ফসল, তরিতরকারি, ফলের বাগান পানিতে তলিয়ে গেছে। অসংখ্য গবাদি পশু, হাঁস, মুরগি বন্যার পানিতে ভেসে যাচ্ছে। গৃহপালিত পশু পাখি রাখার জায়গা এখন পাওয়া যাচ্ছে না। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ এবং টিনের চাল ছুঁয়েছে বন্যার পানি। এমন পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছে লাখ কোটি মানুষ, আমার আপনার বাংলাদেশি ভাইরা। এমন পরিস্থিতিতে আমরা জান্নাতি একটি পরিবেশে দ্বীনের আলোচনা করছি এবং বন্যার্ত, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত ভাইদেরকে আমরা স্মরণ করছি। আল্লাহর নিকট আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই বন্যাকে বাংলাদেশ থেকে মুক্ত করেন এবং আসমানের এই আপদকে আল্লাহ তাআলা যেন আসমানে উঠিয়ে নেন, জমিনের বিপদকে যেন আল্লাহ তাআলা জমিনে দাফন করেন এবং আমাদের প্রতিবেশী যে বন্ধু রয়েছে, বন্ধু নামের চরম শত্রু
যারা যখন পানির প্রয়োজন তখন অনা পানিতে যখন আমাদের জমিগুলো শুকিয়ে যায় তখন তারা পানি দেয় না, রাস্তাগুলো বন্ধ করে দেয়। আর যখন পানির প্রয়োজন নেই তখন পানি দিয়ে আমাদেরকে তারা মারতে চায়। আল্লাহ তাআলা এটারও যেন চূড়ান্ত একটি ফয়সালা করেন, আমরা দোয়া করি। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার কুদরতের, ক্ষমতার, শক্তির গুরুত্বপূর্ণ একটি নিদর্শন হচ্ছে সমুদ্র। অত্যন্ত শক্তিশালী একটি মাখলুক, অত্যন্ত শক্তিশালী আল্লাহর একটি সৃষ্টি। সমুদ্রকে আরবিতে বলা হয় বাহর। আমার আলোচ্যায়ত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা। আল্লাহ তাআলা সমুদ্রকে নিয়োজিত করে দিয়েছেন, আমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন। যদি আল্লাহ তাআলা এটাকে আমাদের কন্ট্রোলে না আনতেন, আল্লাহর নির্দেশে সমুদ্রের পানির এক ধাক্কায় পৃথিবীর মানচিত্র চেঞ্জ হয়ে যায়। যখন জলোচ্ছ্বাস হয়, বন্যা যখন আসে, সমুদ্রের যে পানির যে মাত্রা আছে, নির্দিষ্ট যে সীমা আছে, এই সীমাটি যদি সে আল্লাহর হুকুমে লঙ্ঘন করে, আযাব স্বরূপ, শাস্তি স্বরূপ যদি আল্লাহ তাআলা মানুষের উপর সমুদ্রকে চাপিয়ে দেন, লেলিয়ে দেন, তখন এই সমুদ্র নিয়ামত না হয়ে মানুষের জন্য গজব হয়ে যায়, আপদ হয়ে যায়। সমুদ্র সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আলোচনা করেছেন এবং এই সমুদ্র নিয়ে ভাবতে, চিন্তা করতে আমাদেরকে বলেছেন। 33টি স্থানে বাহার সমুদ্র শব্দটি এসেছে এক বচনে, 2বার বিহার সমুদ্র সমূহ বহু বচনে এসেছে, একবার বাহরান দ্বিবচনে এসেছে, বাহরাইন 4বার এসেছে। এভাবে সমুদ্র সম্পর্কে আল্লাহ তাআলা বারবার কোরআনে কারিমে আলোচনা করেছেন। এবং যখন আল্লাহ তাআলা গভীরতা, কোনো জিনিসের বিস্তৃত এটা বুঝাতে চেয়েছেন, তখন সমুদ্রকে আল্লাহ তাআলা উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন। যেমন কোরআন অনেক ব্যাপক, কোরআনের জ্ঞান অনেক গভীর, এটা বুঝাতে কি আল্লাহ তাআলা সমুদ্রকে উদাহরণস্বরূপ এনেছেন। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত গাছ আছে এগুলো যদি কলম হয়ে যায়, সব বৃক্ষগুলো যদি কি হয়ে যায়, কলম। আর পৃথিবীতে যত সমুদ্র আছে, এই সমুদ্রের সাথে যদি আরও সাবআতু আবহুর, আরও 7 সমুদ্র যোগ হয়, এই সব সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, গাছগুলো যদি কলম হয়ে যায়, সমুদ্রগুলো যদি কালি হয়ে যায়, ওই 7 সমুদ্রের কালি দিয়ে পৃথিবীর সকল গাছ নামক কলম দিয়ে যদি আল্লাহর কোরআনের ইলম, কালিমাত, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসির করা শুরু হয়, কালি শেষ হবে, সমুদ্র শেষ হবে, গাছ কলম শেষ হবে, কিন্তু আল্লাহর কালিমার ব্যাখ্যা, বিশ্লেষণ, ইলম শেষ হবে না। তো আল্লাহ তাআলা সমুদ্রকে এখানে গভীরতার জন্য বুঝিয়েছেন যে সমুদ্রের মতো গভীর ব্যাপক এক মাখলুককে যদি ব্যবহার করা হয়, এই মাখলুক যত গভীর হোক না কেন, যত ব্যাপক হোক না কেন, যত মহা বড় হোক না কেন, সমুদ্রের পানি শেষ হবে, কালি হবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা, বিশ্লেষণ শেষ হবে না। প্রিয় ভাইরা, সমুদ্র যদিও আল্লাহ তাআলার বিশাল এক মাখলুক, কিন্তু আল্লাহর সামনে অনুগত। মানুষ যদি একটু শক্তি পায়, আল্লাহর বিদ্রোহ হয়ে যায়, আল্লাহর হুকুম সে মানতে চায় না। কিন্তু সমুদ্র এত শক্তিশালী হওয়ার পরেও মুসনাদে আহমেদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ইয়াউমিন ইল্লা ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বাহু আন ইয়াগরিকা বানি আদম। সমুদ্র যখন দেখে যে বনি আদম এত দুর্বল, এই বনি আদম এত কমজোর, আমি সমুদ্র এত মহা হওয়ার পরেও আমি আল্লাহর সামনে আমি সারেন্ডার করে আছি, আল্লাহর হুকুম মানি, কিন্তু এই মানুষ কিভাবে আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখায়, কিভাবে আল্লাহর হুকুম অমান্য করে, সমুদ্র এটা সহ্য করতে পারে না। যে আমি তো শক্তিশালী হওয়ার পরেও মহাশক্তিধর আল্লাহর সামনে আমি মাথা নত করে আছি, আর এই মানুষ একটু টাকা পয়সা পেলেই, একটু সে জওয়ানি এবং যৌবন পেলেই আল্লাহর হুকুম ভুলে যায়। প্রতিদিন সমুদ্র আল্লাহর নিকট অনুমতি চায়, হে আল্লাহ একটু অনুমতি দেন, আমি এই মানুষকে ধ্বংস করতে চাই। স্থলের উপর যদি সমুদ্র একটু চলে আসে, মহাবন্যা হয়ে যাবে, মহাপ্লাবন হয়ে যায়। আমাদের দেশে বন্যা হচ্ছে না, একটু সমুদ্র একটু যদি আল্লাহ ধাক্কা দেন, এক ধাক্কায় দেখা যায় মানুষ তছনছ হয়ে যায়, মানুষের ঘর বাড়ি সব বিধ্বস্ত হয়ে যায়। তো
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রকে অনুমতি দেন না, বলে এই মানুষকে আরেকটু সুযোগ দেওয়া হোক, আরেকটু আল্লাহ ঢিল দেন, হতে পারে মানুষ তাওবাহ করে আল্লাহর দিকে ফিরে আসবে। কিয়ামতের দিন এই পৃথিবীতে যত সমুদ্র আছে সবগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হবে। কী লাগিয়ে দেওয়া হবে? আগুন। চিন্তা করুন, আপনার চারপাশে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, সামান্য একটি ভবনে, একটি বিল্ডিংয়ে আগুন লাগলে মানুষ কতটুকু আতঙ্কিত হয়। সেখানে পৃথিবীর 4/5 হচ্ছে, পৃথিবীকে যদি 5 ভাগ করা হয় এর 4 ভাগ হচ্ছে সমুদ্র পানি, আর 1 ভাগ শুধু হচ্ছে স্থল। তো 4 ভাগে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, ওয়াল বাহরিল মাসজুর, আল্লাহ তাআলা বলেন শপথ, তরঙ্গ বিক্ষুব্ধ, তরঙ্গায়িত, উদ্বেলিত সমুদ্রের, মাসজুর যেটাতে আগুন লাগিয়ে দেওয়া হবে, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন সেই সমুদ্রের নামে যার তরঙ্গ এত শক্তিশালী, উদ্বেলিত হবে এবং আগুন লাগিয়ে দেওয়া হবে কিয়ামতের আগে। তখন মানুষের অবস্থা কী হবে? এই সমুদ্র এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আলোচ্যাত আল্লাহ তাআলা ইরশাদ করেন, এই সমুদ্রকে হে মানুষ আমি তোমার অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এগুলো চিন্তার বিষয়, ফিকরের বিষয়। আল্লাহ তাআলা তার নিয়ামত সমূহ সম্পর্কে কোরআনে অনেক আলোচনা করেছেন। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদ, নদী, এগুলো সব আল্লাহর দিয়ে নিয়ামত। এই নিয়ামতগুলোর অন্যতম একটি হচ্ছে সমুদ্র। আল্লাহ তাআলা বলেন, এই সমুদ্রকে হে মানুষ আমি তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছি। এই সমুদ্রের মধ্যে অনেক খনি রয়েছে, অনেক সম্পদ রয়েছে, অনেক আজীব ধরনের মখলুকাত আছে। এই স্থলে যত মখলুক আছে এর সমান এইরকমই মখলুক সমুদ্রে আছে। স্থলে যেমন হাতি আছে, সমুদ্র কি আছে? হাতি আছে। স্থলে যেমন বাঘ আছে, সেখানেও বাঘ আছে। এখানে যেমন সাপ বিচ্ছু আছে, ওখানেও সাপ বিচ্ছু আছে। স্থলের যত মখলুক আছে, সৃষ্টি আছে, এর সাদৃশ রেখে সমুদ্রে আল্লাহ তাআলা মখলুকাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুল্লাযী সাখখারা লাকুমুল বাহরা লিতাজরিয়াল ফুলকু ফীহি বিআমরিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য সমুদ্রের মধ্যে, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই সমুদ্রকে তোমাদের অধীনে করে দিয়েছেন, যাতে করে এই সমুদ্রের উপর দিয়ে তোমরা বিভিন্ন নৌকা দিয়ে তোমরা সফর করো। সুবহানাল্লাহ। আর যাতে করে এখানে তোমরা রিজিক তালাশ করো। শুধু সমুদ্র নয়, সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে হে মানুষ, এই সব কিছু আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। মানুষ যদি আল্লাহর অনুগত হয়, আল্লাহর হুকুম মেনে চলে, এগুলো সব নিয়ামত। সূর্যের আলো, সূর্যের কিরণে নিয়ামত, চাঁদের আলো নিয়ামত, সমুদ্রের পানিও নিয়ামত, সমুদ্রের মাছও নিয়ামত। এগুলি সব মানুষের জন্য আল্লাহ নিয়ামত হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু যখনই মানুষ আল্লাহর অবাধ্য হয়ে যায়, আল্লাহ সমুদ্রকে লেলিয়ে দেন, যাও বন্যা আকারে মানুষকে ধ্বংস করো। আল্লাহ চান না ধ্বংস করতে, আল্লাহ চান নিয়ামত হিসাবে এটাকে মানুষ যেন এই নিয়ামত দ্বারা ধন্য হয়, এই নিয়ামত পেয়ে মানুষ যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা হচ্ছেন গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমা করেন, ঢিল দেন, সুযোগ দেন, অবকাশ দেন। এবং এই পৃথিবীতে পানির ব্যবস্থা করতে গিয়ে আল্লাহ শুধু সমুদ্রের ব্যবস্থা করেন নাই, সমুদ্রের পাশাপাশি আল্লাহ তাআলা নদ নদীরও ব্যবস্থা করেছেন। সমুদ্রের যে পানি এটি হচ্ছে লুনা পানি, লবণাক্ত পানি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মানুষ আমি তোমাদের জন্য লুনা পানির ব্যবস্থা করেছি, সমুদ্রের ব্যবস্থা করেছি, মিষ্টি পানি, সুস্বাদু পানি, নদ নদীর পানিরও ব্যবস্থা করে দিয়ে সব আয়োজন হে মানুষ তোমার জন্য করেছি। وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار। এবং এই দুই দরিয়া, একটি হচ্ছে সমুদ্র নামক দরিয়া, একটি হচ্ছে নদী নামক দরিয়া। একটি হচ্ছে লবণাক্ত পানি, একটি হচ্ছে সুমিষ্ট পানি। এই দুইটার মাঝখানে আল্লাহ তাআলা একটি আড়াল সৃষ্টি করেছেন। এটা হচ্ছে অদৃশ্য আড়াল। দুই পানি একসাথে চলে, মাঝখানে আল্লাহ কোনো দেয়াল সৃষ্টি করেন নাই, কিন্তু অদৃশ্য একটি শক্তি, একটি অন্তরায় আল্লাহ মাঝখানে তৈরি করে দিয়েছেন। আম্মান জাআলাল আরদা ক্বারারান ওয়া জাআলা খিলালাহা আনহারান ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা আইলাহুম মা'আল্লাহ বাল আকসারুহুম লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে, মাবুদ আছে? এগুলো সব শুধু আল্লাহই করেছেন। আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে স্থির করেছেন
এবং এই জমিনের ফাঁকে ফাঁকে আল্লাহ নদ নদীর ব্যবস্থা করেছেন। মিষ্টি পানিটি আল্লাহ তাআলা স্থলের ভিতরে ভিতরে ব্যবস্থা করে দিয়েছেন। আর লবণাক্ত পানি যেটা সমুদ্র, এটাকে আল্লাহ তাআলা আলাদা করে রেখেছেন, কারণ এর শক্তি বেশি। আর যেখানে এই নদী আর সমুদ্র এর পানি দুইটা মিলিত হয়েছে, আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, এই লবণাক্ত আর মিষ্টি পানির মাঝখানে আল্লাহ একটি অন্তরায় সৃষ্টি করেছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটি দরিয়া মিলিত হয়, এই পানি আর ওই পানি, লবণাক্ত পানি আর মিষ্টি পানি দুইটা মিলিত হয় কিন্তু একাকার হয় না। কারণ বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, দুইটির মাঝখানে একটি অন্তরায় আছে। লা ইয়াবগিয়ান, কোনো পানি তার সীমা অতিক্রম করে না। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম মানছে। সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে হুকুম করছেন হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, কিন্তু আমরা আল্লাহর হুকুম আমরা অতিক্রম করে নামাজে আসি না। নিষিদ্ধ জিনিস আমরা দেখে ফেলি, শুনে ফেলি, ধরে ফেলি। আর সমুদ্র এবং নদীর মতো শক্তিশালী মাখলুক আল্লাহ বলেন তারা আমার কেমন অনুগত বান্দা, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, তাদেরকে আমি নিষেধ করে দিয়েছি, হে সমুদ্র, হে লবণাক্ত পানি, এটি তোমার সীমা, আর হে মিষ্টি পানি নদী, এটি তোমার সীমা। একসাথে চলবে কিন্তু একজন আরেকজনের সীমা অতিক্রম করবে না। আর আমরা জায়গা জমিন, দোকানঘাট, এগুলোর ব্যবসা যারা করেন বা আমরা যখন কিনতে যাই দেখা যায় একজন আরেকজনের জমি আমরা কি করে ফেলি, দখল করে ফেলি। সমুদ্র নদীর জায়গা দখল করে না, নদী সমুদ্রের জায়গা দখল করে না, একজন আরেকজনের জায়গা দখল করে না। দেখো বান্দারা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন দেখো আমার এই সৃষ্টি কত সুন্দর। ওয়ামা ইয়াস্তাউল বাহরানি হাযা আযবুন ফুরাতুন সাইগুন শারাবুহু ওয়া হাযা মিলহুন উজাজ, দুটি সমুদ্র সমান হতে পারে না, একটির পানি হচ্ছে সুমিষ্ট আরেকটির পানি হচ্ছে লবণাক্ত। এই সমুদ্রকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অনেক শক্তিশালী, আবার অত্যন্ত অন্ধকার। সমুদ্রের গভীরতা যত বাড়ে তত বেশি অন্ধকার বাড়ে। এগুলো কোরআনের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন যাতে করে মানুষ ভাবে একটু টাকা পয়সার মালিক হলে মানুষ কীভাবে তার রবকে ভুলে যায়। একটু ওই সমুদ্রের নিচে যান, একা একই দেখি, কোনো মেশিন ছাড়া, কোনো যন্ত্র ছাড়া, কোনো বন্ধুবান্ধব ছাড়া একা এক সেখানে যান, কার শক্তি কত বেশি, কার পাওয়ার কত বেশি, তখন বোঝা যাবে। আল্লাহ তাআলা তার সৃষ্টির শক্তি বয়ান করে কোরআনের মধ্যে আল্লাহ বোঝাতে চান যে এই সৃষ্টিগুলোকে, এই সমুদ্রকে যদি আল্লাহ এত ভয়ঙ্কর করে থাকেন তাহলে আল্লাহ তাআলা কত মহান, কত শক্তিশালী। أو كظلمات في بحر اللجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور। আল্লাহ তাআলা বলেন সমুদ্র গভীর একটি সমুদ্র, যার তরঙ্গের উপর তরঙ্গ। একটি সমুদ্র যখন গভীর হয় কত অন্ধকার হয়। আল্লাহ বলেন ওই গভীর সমুদ্রের কাযুলুমাতিন, এর গভীরতা কত অন্ধকার, যখন তরঙ্গের উপর তরঙ্গ, ঢেউর উপর ঢেউ, উঠতে উঠতে এর উপরে হচ্ছে মেঘসমূহ। ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি সাহাব, সেখানে অন্ধকারের উপর অন্ধকার, যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, সেখানে গেলে ইযা আখরাজা ইয়াদাহু, মানুষ তার হাত বের করলে হাতও সে দেখতে পাবে না। এরকম শক্তিশালী মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ দয়া করে এই ভয়ঙ্কর সমুদ্রকে আমার আপনার অধীনে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমুদ্র যদি তাগুত বলা, সীমালঙ্ঘন করা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সমুদ্র যদি সীমালঙ্ঘন করে, তাগাল বাহার ইন্না লাম্মা তাগাল মা, যখন সমুদ্র তার সীমা অতিক্রম করে ফেলে আল্লাহর হুকুমে, তখন সে তার সামনে কোনো কিছু আর বাকি রাখে না, ঘর বাড়ি স্থল সব কিছু সে উড়িয়ে দেয়। কিন্তু এই বিশাল মাখলুককে আল্লাহ মানুষের জন্য নিয়ামত হিসাবে সৃষ্টি করেছেন এবং এখানে নানাবিধ উপকারিতা মানুষের জন্য রয়েছে। এক, এই সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা মানুষের জন্য তাজা টাটকা গোশতের ব্যবস্থা করেছেন, অর্থাৎ মাছের ব্যবস্থা করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা গরুর গোশত, বকরির গোশত বা মুরগি এগুলোর প্রশংসা করেন নাই, প্রশংসা করেছেন মাছের।
এজন্য বর্তমান মেডিকেল সায়েন্সও বলে মানুষের জন্য সবচেয়ে উপকারী খাবার হচ্ছে মাছ। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মাছের প্রশংসা করেছেন। এই সমুদ্রের ব্যবস্থা হে মানুষ আমি তোমাদের জন্য এজন্য করে দিয়েছি। এর অনেক উপকারিতার মধ্যে প্রথম একটি উপকারিতা হচ্ছে এই সমুদ্র থেকে আমি তোমাদের জন্য টাটকা তাজা গোশতের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। মাছটি হচ্ছে এমন একটি প্রাণী, একমাত্র প্রাণী যেটা মারা গেলেও মানুষের জন্য কি হালাল। হুয়া তুহুরু মাউহু আল হিল্লু মাইতাতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সমুদ্রের পানি হচ্ছে পাক। যদি না পাক হতো তাহলে মানুষের জন্য কষ্ট হইতো। শরীরে লাগলেও যদি নাপাক হয়ে যেত, কাপড়ে লাগলেও যদি নাপাক হয়ে যেত, মানুষের চলতে কষ্ট হতো। আল্লাহ যদি এই বিধানটা করে ফেলতেন যে যাও সমুদ্রের সব পানি নাপাক, তখন আমাদের জন্য সহজ হতো না কষ্ট হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত-তুহুরু মাউহু, সমুদ্রের সব পানি পবিত্র। আল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের মৃতকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে। মাছ ধরে জবাই করতে হয় না। জবাই করতে হয় একমাত্র প্রাণী যেটা জবাই ছাড়া আমরা খাই। অন্যান্য প্রাণী এনে গলা কেটে কী করতে হয়? জবাই করতে হয়। এই মাছকে যদিও এটা আমরা শিকার করি, শিকার করার পর জবাই না করে আস্ত মাছ আপনি খেতে পারেন, মাঝখান থেকে আপনি কাটতে পারেন, কিন্তু গলা কেটে অন্যান্য প্রাণীর মতো এটা কী করতে হয় না, জবাই করে হালাল করতে না, এটা এমনিতে হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর স্থলের শিকার মাঝে মধ্যে হারাম হলেও সমুদ্রের শিকার পানির মাছগুলো কখনো হারাম হয় না। স্থলের যে শিকারগুলো আছে ইহরামের অবস্থায় এটা আল্লাহ হারাম করে দিয়েছে। যখন বান্দা হজ করতে যায়, উমরা করতে যায়, ইহরাম পরলে বাঁধলে তখন স্থলের কোনো শিকার করা যায় না। কিন্তু সমুদ্রের শিকার আল্লাহ তাআলা ওই অবস্থায়ও হালাল করে দিয়েছে, কারণ সমুদ্রের প্রাণীর ফায়দা অনেক বেশি। أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون। কিন্তু এই সমুদ্রের মাছকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে চাইলে হারাম করতেও পারেন না, পারেন না? আল্লাহ তাআলা মাঝে মধ্যে বলতে পারেন এই জাতির জন্য আমি মাছ থেকে রোজা রাখতে বলছি। আমাদেরকে আল্লাহ তাআলা রোজা রাখতে বলেছেন রমজান মাসের ফজর থেকে মাগরিব পর্যন্ত। এটা হচ্ছে আমাদের রোজা। রোজা প্রত্যেক উম্মতের উপর ছিল। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন তোমাদের উপর রোজা ফরজ, সিয়াম ফরজ, যেরকম আগের কওমের উপর কি ছিল? সিয়াম ছিল। কিন্তু সবার রোজার ধরন এক নয়। বনু ইসরাঈলের এক জাতির উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন এভাবে যে শনিবারে তোমরা সমুদ্রে গিয়ে মাছ মারতেও পারবে না, মাছ শিকার করতেও পারবে না। এটি ছিল তাদের রোজা। কিন্তু তারা এই রোজা কি হয় না, সফল হয় নাই। আমরা আলহামদুলিল্লাহ মুসলমানেরা আমাদের সামনে যত সুস্বাদু খাবার আসুক না কেন, রমজান মাস ছাড়া পুরা বছর খাবার নাই। রমজান মাসে বিরিয়ানি আসে, রমজান মাসে মজার খাবার আছে, তারপরেও আমরা রোজা রাখি কি না? রাখি। কিন্তু ইহুদিদের সামনে পরীক্ষা আসলো। শনিবারে আল্লাহ বললেন তোমরা সমুদ্রে মাছ মারতে পারবে না, এটি ছিল তাদের রোজা। এখন শনিবারে মাছ আরও বেশি আসতো, বরং তাফসিরে আসে যে তাদের উপর সমুদ্রের উপর ভেসে যেত, যেমন তাদেরকে ডাকছে যে আমাদেরকে শিকার করো। আর যে রবিবার হতো পরের শুক্রবার পর্যন্ত তারা খুঁজে আর মাছ পেত না। এটা আল্লাহ পরীক্ষা করতেন যে আল্লাহর হুকুম তারা মানার জন্য প্রস্তুত আছে কিনা। এখন তারা কি করলো, বুদ্ধি করে শুক্রবারেই তারা জালগুলো ফেলে দিত, যাতে করে শনিবারে মাছগুলো জালে আটকা পড়ে আর রবিবারে তারা ঘরে আনতো। যখন তাদের নবী তাদেরকে নিষেধ করলেন যে তোমরা মাছ শিকার করে ফেলছো, তারা বলছে কই, আমরা তো শনিবারে সমুদ্রেই গেলাম না, আমরা তো আমাদের বাড়িতে বসা, ঘরে বসা, আমরা সমুদ্রে যাচ্ছি রবিবারে, মাছগুলো আমরা ঘরে আনছি রবিবারে। এগুলো হচ্ছে বর্তমান যেরকম অনেকে ঘুষকে বানাচ্ছে বকশিস, সুদকে বানাচ্ছে ব্যাংকিং ইন্টারেস্ট, বলে না, নাম চেঞ্জ করে করে হারাম জিনিসকে হালাল বানাচ্ছে। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে সমুদ্রের মাছ শনিবারে হাত দেওয়া যাবে না। আপনি যদি শনিবারে জাল ফেলে মাছকে আটকে ফেলেন, এখন রবিবারে আনেন বা শনিবারে আনেন বা নাই আনেন, আপনি তো শনিবারে তাকে আটকে, মাছ শিকার অর্থ হচ্ছে আপনার কন্ট্রোলে আনা। সমুদ্রে যখন সে ছিল সে আপনার কন্ট্রোলে না, এখন জালে যখন আটকে ফেললেন আপনি তো শিকারই করে ফেললেন। তো তারা যখন পরীক্ষায় ব্যর্থ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুনু কিরাদাতান খাসিইন, লাঞ্ছিত অপমানিত তোমরা বানর হও। আল্লাহর হুকুমের সাথে যারা চতুরতা করে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে শিক্ষা
হিসাবে সবার জন্য রেখে দিলেন। যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করে, চালাকি চতুরতা করে, আল্লাহ তাদেরকে বানর বানান, আল্লাহ তাদেরকে শুকর বানান। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই সমুদ্রের আরেকটি ফায়দা, একটি ফায়দা হচ্ছে খাবারের জন্য, সমুদ্রের দ্বিতীয় ফায়দা হচ্ছে অলংকারের জন্য। ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, আল্লাহ তাআলা বলেন এই সমুদ্র থেকে তোমরা হীরা, মণি, মুক্তা ইত্যাদি দামি দামি অনেক পাথর, অনেক দামি দামি অলংকার বের করো, যা তোমরা পরিধান করো। সুবহানাল্লাহ। নারীরা পরিধান করে শোভা সৌন্দর্যের জন্য। আল্লাহ তাআলা এই সমুদ্রের মধ্যে আল-লু'লুইল মাকনুন, সুরক্ষিত, লুকায়িত, সংরক্ষিত মণিমুক্ত আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিনহুমাল লু'লুউ ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন এই সমুদ্র থেকে, এই নদী থেকে আল-লু'লুউ ওয়াল মারজান, কত দামি দামি হীরা, মণি, মুক্তা, প্রবাল ইত্যাদি তোমরা বের করো। তাহলে হে মানুষ আর জিন্নাত, তোমার রবের কোন নিয়ামতকে তুমি অস্বীকার করো? এগুলি সব আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, তুমি তো ফরিয়াদও করো না, হে আল্লাহ আমাকে মাছ দাও, হে আল্লাহ সমুদ্র দাও, সমুদ্রের মধ্যে মণি মুক্তা দাও। এগুলো আমরা দোয়া করেছি। দোয়া ছাড়া, প্রার্থনা ছাড়া অমূল্য নিয়ামত সমূহ আল্লাহ তাআলা মানুষের জন্য ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেন সমুদ্রের আরেকটি বড় উপকারিতা হচ্ছে এই সমুদ্রের মাধ্যমে তোমরা সফর করো, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষ এই নৌকার মাধ্যমে কি করে? সফর করে। আল্লাহ বলেন এই সমুদ্রের দিকে তাকিয়ে দেখো, সমুদ্রের বুক চিরে, সমুদ্রকে ভেদ করে নৌকা কিভাবে চলাচল করে। আল্লাহ মানুষকে তো সম্মানিত করেছেন। মানুষ আকাশ পথেও উড়ে, মানুষ জলপথে মানুষ চলে, সমুদ্রের পথে, আবার মানুষ স্থলপথেও চলে। সুবহানাল্লাহ। পাখি জলপথে সে চলতে পারে, তার জন্য শুধু হচ্ছে আকাশপথ। পাখির জন্য শুধু কি? আকাশপথ। মাছ আকাশপথে উঠতে পারে, তার জন্য হচ্ছে শুধু জলপথ। আর এই স্থলের যত প্রাণী আছে তাদের জন্য শুধু হচ্ছে এই স্থলপথ, এখানে তারা চলবে। আর মানুষ সম্পর্কে আল্লাহ বলেন, হে মানুষ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে আমি সবচেয়ে সম্মানিত করেছি, তাকে আমি জলেও উঠিয়েছি, স্থলেও আমি তাকে সফরের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। অন্যান্য স্থলের প্রাণীরা যেরকম এই স্থলে চলে, মানুষ এই স্থলে তার গাড়ি আছে, ট্রেন আছে। আকাশপথে যেমন পাখি উড়ে, পাখি সারা জীবন উড়ে, আর মানুষ মাঝে মধ্যে উঠতে যায়। তাকে আল্লাহ এমন ব্রেন দিয়েছেন, পাখি এই মানুষের সাথে পারে না। যে সারা জীবন উঠছে সে পিছনে পড়ে যায়, মানুষ এই প্লেনের মাধ্যমে ওই পাখি থেকে কত সামনে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে কত সম্মানিত করেছেন। আবার যারা সবসময় সাঁতরাচ্ছে, পানিপথে, জলপথে যারা সফর করে, সেই মাছকে পিছনে রেখে মানুষ এমন বিশাল বিশাল নৌকা মানুষ আবিষ্কার করেছে। জলপথে যারা চলে তারা মানুষের সাথে চলতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফিহ, তুমি দেখতে পাবে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই সমুদ্রের মধ্যে কত বড় বড় নৌযানের ব্যবস্থা করে দিয়েছি, নৌকার ব্যবস্থা করে, বাহন যেগুলো এই সমুদ্রে চলে, সমুদ্রের বুককে চিরে ভেদ করে কীভাবে চলে। চিন্তা করো, যদি হঠাৎ আমি বাতাসকে বলি, হে বাতাস থেমে যাও। বর্তমানে অত্যাধুনিক যুগে মানুষ কত যন্ত্র আবিষ্কার করেছে, তারপরেও যন্ত্রগুলো যত অত্যাধুনিক হোক, বাতাস ছাড়া কোনো জাহাজ চলতে পারে না। আগের যুগ তো মানুষ সম্পূর্ণ বাতাস নির্ভর ছিল, এছাড়া জাহাজ চলতো না, নৌকাগুলো চলতো না। আর এখন অত্যাধুনিক অনেক মেশিন আবিষ্কার করার পরেও বাতাস যদি একবারে জিরো হয়ে যায়, থেমে যায়, তাহলে এই সকল জাহাজ চলতে পারে না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আ'লাম ইয়াশা ইউসকিনির রিহা ফায়াযলালনা রাওয়াকিদা আলা যাহরিহি إن في ذلك لآيات لكل صبار شكور أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير। আল্লাহর শক্তির, কুদরতের, তাওহীদের একটি আয়াত নিদর্শন হচ্ছে পাহাড়ের মতো, পর্বতের মতো সমুদ্রে যে সকল নৌকা চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ এগুলো আল্লাহর শক্তির নিদর্শন। বিশাল সমুদ্রে পাহাড় পর্বতের মতো বিশাল বিশাল জাহাজ চলছে। আল্লাহ চাইলে
বাতাসকে স্থির করে দিতে পারেন, স্তব্ধ করে দিতে পারেন। বাতাস যদি, বায়ু যদি স্তব্ধ হয়ে যায়, ফায়াযলালনা রাওয়াকিদা আলা যাহরি, তখন দেখা যাবে এই বিশাল বিশাল নৌকাগুলো আপন জায়গায় স্থির, এক কদম সামনে যেতে পারবে না। আল্লাহ চাইলে এই জাহাজগুলোকে, এই জাহাজের ভিতরে যে সকল মানুষ আছে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে শাস্তিস্বরূপ আল্লাহ তখনই এই জাহাজগুলোকে ইউবিকুহুন্না বিমা কাসাবু, তাদের কৃতকর্মের কারণে সমুদ্রের নিচে ডুবাই আল্লাহ ধ্বংস করতে পারেন। কিন্তু আল্লাহ বলেন আমি এটা করি না কেন? ওয়াফু আন কাসীর, আমি কিন্তু অনেক মাফ করি। ওই সমুদ্রের পথে সফর করার সময়ও ফিল্ম দেখে, নাচ গান করে, প্লেন চলার সময় দেখা যায়, এখন তো ওয়াইফাই ফ্রি, আগে যে সকল গুনাহ হতো না এখন গুনাহ কম না বেশি? অথচ গাড়ি অ্যাক্সিডেন্ট হলে মানুষ বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু প্লেন অ্যাক্সিডেন্ট করলে বাঁচার এই প্লেনটি, জাহাজগুলি সম্পূর্ণ আল্লাহর রহমতের উপর টিকে আছে। সামান্য ধাক্কা খেলে এই যে কানের ভিতরে আপনি গান শুনছেন, চোখ দ্বারা হারাম দেখছেন, এই অবস্থায় মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, বান্দা যে অবস্থায় মারা যাবে এই অবস্থায় কিয়ামতের দিন উঠবে। এখন যদি আপনি মারা যান আপনার অবস্থা কী হবে? আল্লাহ তাআলা বলেন এগুলো আল্লাহর কুদরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের ভিতরে পাহাড়ের মতো জাহাজগুলোকে আল্লাহ তাআলা টিকায় রাখেন। আল্লাহ তাআলা চাইলে হালকা ছোট্ট নৌকাকেও বাঁচাতে পারেন। আর যদি কোনো নৌকাওয়ালারা, কোনো জাহাজওয়ালারা অহংকারী হয়, টাইটানিকের মতো বিশাল বিশাল জাহাজকেও আল্লাহ ডুবাতে পারেন। যেমন পৃথিবীতে একটি প্লাবন আসছিল, আগেও এরকম বন্যা হয় নাই, ভবিষ্যতে এরকম বন্যা হবে না, সেটি হচ্ছে নূহ আলাইহিস সালামের জামানায়। আল্লাহ তাআলা বলেন ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া লিনাজআলাহা লাকুম তাযকিরাতাও ওয়া তা'ইয়াহা উযুনু ওয়া'ইয়া, যখন পানি তার সীমা অতিক্রম করে ফেলল, কারণ নূহ আলাইহিস সালামের জামানায় আসমানের পানি জমিনের পানি মিলিত হয়ে গেছে, শুধু পানি আর পানি। নূহ আলাইহিস সালামের কওম ৯৫০ বছর নবীর কথা মানে নাই, নবী বদদুয়া করলেন, আল্লাহ বদদুয়া স্বরূপ বন্যাকে পাঠালেন, এমন প্লাবন হলো আসমান জমিন পুরাটাই পানি। তখন আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওই ৮০-৮২ জনকে নৌকায় আল্লাহ উঠালেন। এবং এই নৌকাটি কিসের ছিল? আল্লাহ বলেন আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর, কাঠ এবং পেরেকের ছিল। কাঠ দ্বারা নির্মিত যে আপনার ঘরে খাট আছে, আলমিরা আছে, সামান্য ঘরে বন্যা ঢুকলে দেখা যায় এগুলো কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়, নরম হয়ে যায়, হালকা হয়ে যায়। তখন আমরা চিন্তা করি আমার খাটটি বোধহয় নষ্ট হয়ে গেছে, টেবিলটা নষ্ট হয়ে গেছে, চেয়ারটা নষ্ট হয়ে গেছে, পানি লাগলে এগুলো কী হয়? নষ্ট হয়। কিন্তু আল্লাহর কুদরত কেমন! সামান্য হালকা কাঠ এবং পেরেক দ্বারা নির্মিত একটি নৌকা নূহ আলাইহিস সালাম বানালেন, এবং সেখানে ৮০-৮২ জন আছেন। তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, আল্লাহ বলেন তখন বন্যার কারণে যে মহাপ্লাবন হয়েছিল, সমুদ্রের মতো এই ঢেউয়ের মাঝখান দিয়ে এই ঢেউগুলোকে ভেদ করে এই নৌকা চলছে। সুবহানাল্লাহ। সামান্য আপনার ঘরে যদি পানি ঢুকে বন্যার কারণে, বা পানি লাগে আপনার কোনো কাঠ বা পেরেক দ্বারা নির্মিত কোনো জিনিস, তখন এটা কী হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কিন্তু সেটা নষ্ট হওয়া তো দূরের কথা, সেটা ইমানদারদেরকে বাঁচানোর একটি মাধ্যম হয়েছিল। সুবহানাল্লাহ। আর টাইটানিক, যে আমেরিকান বিজ্ঞানী এটা আবিষ্কার করেছিল, অত্যন্ত শক্তিশালী লোহা দ্বারা, পেরেক দ্বারা এবং কাঠ দ্বারা নয়, শক্তিশালী লোহা দ্বারা, এবং এখানে কয়েক মাস মানুষ থাকতে পারবে। এই ধরনের রান্নাঘর থেকে শুরু করে, বাথরুম থেকে শুরু করে, বেডরুম থেকে শুরু করে সব কিছুর ভিতরে ছিল। এবং এটা যখন তারা ছেড়ে দিল মহাসমুদ্রে এবং বলল পৃথিবীর কোনো শক্তি নেই এটাকে পরাভূত করার, হঠাৎ সব দিক থেকে এমন তরঙ্গ আসলো, আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা খুঁজে পায় না ওই টাইটানিক কোথায় গিয়েছে। অথচ বর্তমান গোটা বিশ্ব স্যাটেলাইট দ্বারা নিয়ন্ত্রিত,
মানুষ যেখানেই যায়, কোনো জিনিস যেখানেই গুম হোক, স্যাটেলাইট দ্বারা এটা মানুষ বের করে ফেলতে পারে, কিন্তু টাইটানিক কোথায় আজ পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে পায় নাই। আল্লাহ দেখাতে চান মানুষ যখন অহংকারী হয়, যত শক্তিশালী অত্যাধুনিক লোহা দ্বারা আবিষ্কার করুক না কেন, সমুদ্রকে আল্লাহ তাআলা ব্যবহার করে মানুষকে ধ্বংস করতে পারেন। আর যদি নূহ আলাইহিস সালামের মতো ইমানদারদের মতো বান্দা আল্লাহর অনুগত হয়, সামান্য কাঠ দ্বারা, সামান্য পেরেক দ্বারা নির্মিত একটি নৌকাও এই সমুদ্রের ভিতরে মানুষের জীবন বাঁচানোর একটি কারণ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই সমুদ্রের আরেকটি ফায়দা হচ্ছে ওয়ালিতাবতাগু মিন ফাদলি, এই সমুদ্রের মধ্যে আল্লাহ মানুষের কত রিজকের ব্যবস্থা করে দিয়েছেন। কত মানুষ তার পেট পালছে, তার স্ত্রী সন্তান, তার সংসার চলছে এই সমুদ্র এবং নদ নদীর পানি দ্বারা। মাছ শিকার করে, মাছ বিক্রি করে, যে মাছ শিকার করে তারও রিজেক চলছে। আর ওই মার্কেটে যে মাছ বিক্রি করছে, লাইনে কেউ এই মাছগুলো মার্কেটে নিয়ে যাচ্ছে, গাড়ির ড্রাইভার আছে, গাড়ির মালিক আছে, আবার মূল যে মাছের দোকান আছে, মাছের মার্কেট আছে, এই সমুদ্রকেন্দ্রিক কত মানুষের রিজেক আল্লাহর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। পণ্যদ্রব্য আমদানি রফতানি বর্তমানে অত্যাধুনিক যুগেও সবচেয়ে বেশি হয় সামুদ্রিক পথে। এখন কত গাড়ি আবিষ্কার হয়ে গেছে, প্লেন আবিষ্কার হয়েছে, এরপরেও ওয়ালিতাবতাগু মিন ফাদলি, মানুষের রিজেকের অধিকাংশ ক্ষেত্র হচ্ছে ওই সমুদ্র কেন্দ্রিক আল্লাহ তাআলা এখনও রেখেছেন। সুবহানাল্লাহ। এবং মানুষের রিজেকের জন্য এই সমুদ্রের ভিতরে কত ধরনের চিকিৎসা রয়েছে, ঔষধের ব্যবস্থার ভিতরে যে সকল প্রাণী আছে এগুলো থেকে মেডিকেল সায়েন্স কত ধরনের চিকিৎসার ব্যবস্থা করছে। আমরা যে পানি পান করছি, এই পানির উৎপত্তি হচ্ছে সমুদ্র থেকে, বাষ্প আকারে সেটা উপরে যায়, মেঘমালা থেকে পানি হয়ে আমাদের নিকট আসে। তাহলে ওয়ালিতাবতাগু মিন ফাদলি, আল্লাহর একটি রিজক পানি, এর মূল হচ্ছে এই সমুদ্র থেকে আমাদের নিকট সুস্বাদু পানি হিসাবে আল্লাহ তাআলা এর ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এভাবে আমাদের জানা অজানা ওয়ালিতাবতাগু মিন ফাদলি, আল্লাহ অনেক রিজক, অনেক উপকারিতা, অনেক ফায়দা এই সমুদ্রের মধ্যে আমাদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ জানেন স্থলে এবং সমুদ্রে কি আছে, তোমাদের জন্য অনেক ফায়দা আছে। বর্তমান বিজ্ঞানের কারণে তোমরা কিছু কিছু জানো, সব হে বান্দার এখনও জানো না। যত চিন্তা করবে তত জানবে এই সমুদ্রের ভিতরে তোমাদের জন্য কত ফায়দা আমি, কত উপকারিতা আমি রেখেছি। মূল হচ্ছে ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এই নিয়ামতগুলো গ্রহণ করে করে আমার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান বান্দা আল্লাহর নিয়ামত গ্রহণ করে যখন শুকরিয়া আদায় করে। আর যখন অহংকারী হয় তখন আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। এমন নারাজ হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ কত অবাধ্য, মানুষ কত অকৃতজ্ঞ। এই মানুষ যখন সমুদ্রে যায় আর সব দিক থেকে যখন পানি তাকে ঘিরে ফেলে, তরঙ্গের উপর তরঙ্গ, ঢেউয়ের উপর ঢেউ যখন দ্বারা সে পরিবেষ্টিত হয়ে যায়, তখন সবাই কি বলে, হে আল্লাহ বাঁচাও, হে আল্লাহ বাঁচাও। যারা বিধর্মী তারা পর্যন্ত বলে উপরওয়ালাকে বলে, তখন নিজেদের সব মূর্তির কথা কি করে ফেলে, ভুলে যায়। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহি লিয়ুরিয়াকুম মিন আয়াতিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ বলেন তুমি একটু নৌকার দিকে তাকাও, আল্লাহ বলেন তুমি একটু তাকাও, যেটি আল্লাহর নির্দেশে চলে। বিনি'মাতিল্লাহ, এটা আল্লাহর একটি নিয়ামত। আল্লাহ তোমাদেরকে তার কিছু নিদর্শন দেখাতে চান। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ, যখন সব দিক থেকে পানির ঢেউ তরঙ্গ মানুষকে ঘিরে ফেলে, তখন ইখলাসের সাথে সবাই আল্লাহকে ডাকে। কিসের সাথে? এখন কিন্তু নামাজ কেউ পড়ে আল্লাহর জন্য, আর হতে পারে কেউ দেখানোর জন্য। তখন কেউ আর কাউকে দেখানোর জন্য আল্লাহকে ডাকে না, কারণ সবাই বাঁচাও বাঁচাও মন দিয়ে আল্লাহকে ডাকে। তখন আরেকজনকে দেখায় আমার ফায়দা কি? তখন শুধু নিজের জানকে, ভাই আল্লাহ আমি শুধু তোমাকে ডাকছি, আমাকে বাঁচাও। আল্লাহ বলেন এই সমুদ্রে যখন পেঁচে পড়ে তখন সবাই আমাকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুকতাসিদ, যখন আমি দোয়া কবুল করে বান্দাকে বাঁচিয়ে ফেলি, স্থলে যখন নিরাপদে সে পৌঁছে যায় তখন সে আমাকে ভুলে যায়। মুকতাসিদ, এখন হিসাব করে আমাকে সময় দেয়। এখন নামাজ পড়ার সময় নাই, কোরআন পড়ার সময় নাই, আমার হুকুম মানার সময় নাই। আর ওই সমুদ্রে বসে বসে ওয়াদা করে চলে গেল শুধু বাঁচাও, দেখবে আমি কত নেককার হয়ে যাই। এগুলো মানুষের খাসলত কিনা? কি হচ্ছে মানুষের অভ্যাস, মানুষের খাসলত। এই সমুদ্র থেকে আল্লাহ বাঁচিয়েছেন। আল্লাহ বলেন শুধু আমি সমুদ্রে আছি, স্থলে কি আমি নাই? স্থলে কে আল্লাহ তাআলা নেই? স্থলের মধ্যে আল্লাহ আছেন। আফা আমিনতুম আন ইয়াখসিফা বিকুম জানিবাল বাররি, হে মানুষ তুমি কি নিজেকে নিরাপদ মনে করে এখন তুমি যে স্থলে আছো, ঘর বাড়িতে আছো,
ওই ঘর বাড়ি শুদ্ধ আল্লাহ তোমাকে নিচে ধসে দিতে পারেন। শুধু জলে সমুদ্রের সব দিকে ঢেউ আসলে মরবে আর ঘরে খুব নিরাপদ, এটা তোমাকে কে বললো? হঠাৎ আগুন লেগে যেতে পারে, হঠাৎ ভূমিকম্প হয়ে যেতে পারে, ভূমিধস হতে পারে। কারুন তো ফিরআউনের মতো পানিতে ধ্বংস হয় নাই, সে ধ্বংস হয়েছে স্থলে। কারুনকে আল্লাহ তাআলা তার ঘর বাড়ি সব মাটির নিচে, তার যে ভূমিধস হয়েছে এটা কোথায়? স্থলে। স্থলের মধ্যে আল্লাহ পাকড়াও করতে পারেন। ওই সমুদ্রে যেরকম আমাকে ডেকেছিলে, স্থলেও যদি আমাকে ডাকতে তাহলে কতই না ভালো হতো। কিন্তু দেখা যায় শুধু বিপদে পড়লে, মৃত্যুকে সচক্ষে দেখলে তখন মানুষ আল্লাহকে ডাকে, আর সুখের সময় মানুষ আল্লাহকে ভুলে যায়। প্রিয় ভাইরা, এই সমুদ্রের মধ্যে নিশ্চিত মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ মানুষকে বাঁচাতে পারেন, আবার নিশ্চিত বেঁচে যাবে এর মধ্য দিয়ে আল্লাহ মানুষকে ধ্বংস করতে পারেন। যেমন মূসা আলাইহিস সালাম, ফিরআউন সব দিকে গোয়েন্দা লাগিয়েছিল, বনি ইসরাইলের কোনো সন্তান হওয়া মাত্রই তাকে জবাই করতে হবে, পুত্র সন্তান হলেই জবাই করতে হবে। তার নিকট সব রিপোর্ট ছিল, নাম সহ, কোন মায়ের সন্তান কখন হবে, দিন তারিখ সহ তার কাছে সব রিপোর্ট আছে। যখনই 8 মাস 9 মাসের সময় হয়ে যায়, তখন ওই জবাইকারীরা বাসায় গিয়ে নক করত। তখন একটা মায়ের অবস্থা কেমন, সন্তান প্রসব হচ্ছে, হয়ে যাবে, এই দিনগুলোতে বারবার ফিরআউনের গোয়েন্দারা দরজায় নক করতো, হয়ে গেছে না এখনও হয় নাই। যেদিন বলতো হয়ে গেছে, এই দিন কী করে ফেলতো? জবাই করে ফেলতো। উম্মে মূসার অবস্থা তখন কেমন? আল্লাহ বলেন, তখন আমি মূসা আলাইহিস সালামের মায়ের অন্তরে কথা ঢেলে দিলাম, হে মূসার মা, কোনো চিন্তা করিও না, সুবহানাল্লাহ, তুমি নিশ্চিন্তে তাকে আরদিহি, দুধ পান করাও। আর বেশি ভয় করলে আলকিহি ফিল ইয়ামি, তোমার পাশে যে পানি আছে, দরিয়া সমুদ্র আছে, সেখানে ফেলে দাও। সমুদ্রেতে ফেললে আমরা বলি মারা যাবে, আল্লাহ বলেন বাঁচবে। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, চিন্তাও করিও না, ফিকিরও করিও না, আমি তাকে তোমার নিকট নিরাপদ ফিরাবো। শুধু মূসা হিসাবে না, ও জাইলুহু মিনাল মুরসালিন, সে নবী মূসায় ফিরে আসবে। এখন তো তোমার এক ছেলে মূসা, তখন সে নবী মূসায় তোমার নিকট আসবে, আর ফিরআউনের খাজানা থেকে ফিরিতে তুমি নিজে দুধ পান করাবে, কিন্তু তার খাজানা থেকে আমি এর পারিশ্রমিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তিনি সমুদ্রে ফেললেন, ওই দিক দিয়ে আসিয়া দেখে ফেললো তাদের সন্তান ছিল না। মূসা আলাইহিস সালাম প্রত্যেকটা অজানা মহব্বত আসিয়ার দিল আল্লাহ ঢেলে দিলেন। আসিয়া নিয়ে গেল ফিরআউনের পারমিশনে, উম্মে মূসাকে আনা হলো, এবং তাদের যতদিন মূসা আলাইহিস সালাম তাদের পক্ষ থেকে দুধ পান করবেন, ততদিন পর্যন্ত তার জন্য একটি পারিশ্রমিকের ব্যবস্থা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে সমুদ্রে ফেলে, বাহ্যিকভাবে সমুদ্রে ফেললেই সন্তানটি মারা যেত, কিন্তু আল্লাহ তাআলা বাঁচার ব্যবস্থা করে দিলেন। আর অন্যদিকে ফিরআউন যখন সে যাচ্ছে সমুদ্রের দিকে এবং 12টি রাস্তা হয়ে গেল, ফাআওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর, বনী ইসরাইল দেখলো যে সামনে সমুদ্র, পিছনে ফিরআউন। আল্লাহ বললেন মূসা আলাইহিস সালামকে, হে মূসা, সমুদ্রে কি করো? আঘাত করো। এই সমুদ্রে ভাবতে আল্লাহ আমাদেরকে বলেছেন, সমুদ্রে লাঠি দ্বারা আঘাত করো। লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলে সমুদ্রে কি হবে? আপনি কি আঘাত করে দেখেন কি হয়? কিছু হওয়ার নয়, কিন্তু আল্লাহ করে ফেলতে পারেন। অসম্ভবকে আল্লাহ সম্ভব করে ফেলতে পারেন। আল্লাহ আমাদেরকে এগুলো কোরআনের মধ্যে বলেছেন, এটা কোনো জাদু নয়, ম্যাজিক নয়, কিন্তু আল্লাহ করতে পারেন। তিনি যখন এই সমুদ্রের উপর আঘাত করলেন, সমুদ্রের মধ্যে স্থল হয়ে গেল। সুবহানাল্লাহ। তাও একটি নয়, 12টি রাস্তা হয়ে গেল। আল্লাহ বলেন, ওয়াত্রুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন, হে মূসা, এই রাস্তাগুলো দিয়ে তুমি এবং বনী ইসরাইল চলে যাও, সমুদ্রকে স্থির রাখো। এই সমুদ্রের মধ্যে এই পিছনের ফিরআউনের বাহিনী নিমজ্জিত হবে, ডুবে মারা যাবে। সুবহানাল্লাহ। ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, হে বনী ইসরাইল, তোমাদের চোখের সামনে আমি সমুদ্রকে বিভক্ত করলাম, তোমাদেরকে বাঁচিয়ে দিলাম, আর এই সমুদ্রের মধ্যেই আগরাকনা আলা ফিরআউন, গোটা ফিরআউনের বাহিনীকে আমি ডুবিয়ে ধ্বংস করলাম। প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম যে এই সমুদ্র ফিরআউনের মতো অনেকের জন্য পতনের কারণ হয়, ধ্বংসের কারণ হয়। আজও আমরা দেখছি বিভিন্ন দেশ, বিভিন্ন এলাকায় বন্যা আসছে, প্লাবন আসছে, কীভাবে আল্লাহ তাআলা কত জাতিকে ধ্বংস করছেন। আবার উম্মে মূসার মতো, বনী ইসরাইলের মতো আল্লাহ তাআলা অনেকের সান্ত্বনার
অনেকের খুশির কারণ হয়, অনেকের বাঁচার কারণ হয়। এই সমুদ্র নিয়ে আল্লাহ তাআলা ভাবতে বলেছেন। এই সমুদ্রের মধ্যে অনেকের রিজকের ব্যবস্থা রয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে, অলঙ্কারের ব্যবস্থা রয়েছে, ভ্রমণ সফরের সুবিধা রয়েছে, অনেক ফায়দা, অনেক নিয়ামত দ্বারা ভরপুর একটি মখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা নিয়ে ভাবতে চিন্তা করতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার নিয়ামতগুলো নিয়ে, আয়াতগুলো নিয়ে চিন্তাশীল বান্দা হিসাবে আমাদেরকে কবুল করুন। আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান।